আরবাজ, তুমি কি আজকালকার হিন্দি সিরিয়ালগুলো দেখো? সার্টেনলি নট। ওকে বাবা, না দেখলে ক্ষতি নেই, কিন্তু এইসব সিরিয়ালগুলোতে এমন টেনশন থাকে যে দর্শকরা মাঝে মাঝে দম ফেলতে পর্যন্ত ভুলে যায়। তো আমি মরিয়মের পরিবারকে এমন টেনশনে রাখবো আর ডক্টর জাহিদকেও এমন টেনশনে রাখবো যে ওরা নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে যাবে। আমার যতদূর ধারণা এটা শাকিরের সাথে শত্রুতা বশত করা হয়েছে। মার্কেটে বেচারার অবস্থা খুবই খারাপ, আমি চাইলে ওদেরকে জানাতে পারতাম, কিন্তু মরিয়মের যা কন্ডিশন, ওকে জানানো কি ঠিক হতো বলো? ওরা বেশ ভালো করে স্টাডি করে ফিল্ডে নেমেছে। ফোনটা পায়েলের বাসায় না করে ম্যাডামকে করেছে, কারণ ওরা জানে এখানে পয়সা চাইলেই পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা আমার কাছে ভীষণ গোলমেলে লাগছে। ওরা টাকা চাইলে শাকির ভাইয়ের কাছে চাইবে, আপনার কাছে চাইলে কেন? চাইতে পারে, আমি তো বলতে গেলে একই পরিবার জাহিদ, আমি তো পায়েলের আন্টি, তাই না? ওরা কত টাকা চাইছে? 10 লাখ টাকা। হোয়াট? হুমকি দিচ্ছে সন্ধ্যার মধ্যে 10 লাখ টাকা না দিলে ওরা পায়েলের ক্ষতি করবে। সন্ধ্যার মধ্যে? হ্যাঁ। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা? আহা, তুমি দেবে কেন? তাহলে কে দেবে? পায়েলদের বাসার কন্ডিশন এমন না যে ওরা 10 লাখ টাকা বের করে দিতে পারবে। আর তাছাড়া আপনি তো বললেন শাকির ভাইও খুব ঝামেলার মধ্যে আছে। আচ্ছা জাহিদ, তোমাদের এই জুবাইদা আন্টি কেন আছে বলো তো? না না, আপনি কেন দেবেন? কেন না? এই মুহূর্তে টাকাটা কে দিচ্ছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট পায়েলের জীবন। আমার মনে হয় তোমার আর এক মুহূর্তও দেরি করা উচিত হবে না জাহিদ। আমি তোমাকে টাকাটা ব্যাগে ভরে দিচ্ছি, তুমি এক্ষুনি নিয়ে যাও। আমি নিয়ে যাব? কিন্তু কিডন্যাপাররা আমাকে রাতে চিনতে পারবে তো? ও ইয়েস, আচ্ছা আমিও যাচ্ছি। না না, তুমি কেন যাবে আরবাজ? ডক্টর জাহিদ গেলেই চলবে। অসুবিধা নেই ম্যাডাম। ডক্টর জাহিদ, আপনি নামতে থাকুন, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাঙ্কস আন্টি। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকাটা শোধ করে দেবো। কি বলছে জাহিদ? ছেলে হয়ে মাকে কখনো টাকা ফেরত দেওয়ার কথা বলে? আমি আসছি। ড্রামা কুইনে ড্রামা শুরু হয়ে গেল। ম্যাডাম টাকাটা। তুমি কি পাগল হয়ে গেছো আরবাজ? তোমাকে দেখে পায়েলের ব্যাপারটা ওরা ধরে ফেলবে না? ও আই সি, ইউ আর রাইট। তুমি টাকার ব্যাগটা জাহিদের হাতে দিয়ে কেটে পড়বে। ওকে, আমি দেখছি। ও গড, কাজটা ভালো ভালো শেষ হলে হয়। ওই গাধাটা আবার না কোনো গন্ডগোল বাঁধিয়ে বসে। হ্যালো। হ্যাঁ, আমি এসেছি। আইসেন, দাঁড়ান, এত তাড়াহুড়া করেন না। পায়েল কোথায়? কেডা পায়? মেয়েটা কোথায়? মাল আনছেন? হ্যাঁ, এনেছি। যেখানে বলছি সেখানে রেখা ফোটেন। মায়া সোজা বাসায় চলে যাইব।
বুঝছেন? মানে কি? এটা তো কথা ছিল না। ভাই বেশি ফটো করেন না, নইলে কিন্তু আমাকে খারাপ রেখে, আমাকে কষ্টে রেখে তুমি মেয়ের বিয়ে দেবে মরিয়ম? তাও আবার পাত্র ডক্টর জাহিদ? আজব, খুবই আজব। তুমি কি ভেবেছ আমি বেঁচে থাকতে তোমাদেরকে আমি পায়েলের বিয়ে দিতে দেব? কখনোই না, কখনো না। তার আগে তোমাদের সব কটাকে আমি বেআইনিভাবে আমার বাসায় থাকার জন্য জেলের ভাত খাওয়াবো। কিন্তু উকিল বেটা এখনো নোটিশ দিচ্ছে না কেন? আজও এক দেশে থাকি আমরা, সময়ের কাজ সময়ে করার প্র্যাকটিসটাই নেই বাঙালির। কিন্তু আসলেই যদি 15 দিন লাগে তাহলে তো মুশকিল হয়ে যাবে। বিয়েটা কবে হচ্ছে সেটা জানাটা জরুরি। প্লিজ পায়েল, পায়েল প্লিজ তুমি থামো, আর কেঁদো না। তুমি এই অবস্থায় বাসায় গেলে আন্টি নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। আমার সাথে কেন এমন হলো? কেন জাহিদ, কেন? ছি, আমার গা ঘিন ঘিন করছে। আচ্ছা, ওরা কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে? আই মিন কোনো বাজে কথা বা বাজে ইঙ্গিত? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। না পায়েল, তোমাকে বলতে হবে। তুমি কি শুনতে চাচ্ছ? ওই ওই বদমাইশ লোকটা আমাকে বিয়ে করতে চেয়েছে। আমার হাত পা বেঁধে
অন্ধকার ঘরের মধ্যে রেখে দিয়েছিল। এইসব শুনতে চাও তুমি? প্লিজ প্লিজ পায়েল, টেক দ্য হোল থিং অ্যাজ আ নাইটমেয়ার। কিছুক্ষণ আগেও তো আমার মনে হচ্ছিল আমি আর কোনোদিন বোধহয় তোমাকে দেখতে পাবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দ্যাট ইউ আর হিয়ার। আমারও তাই মনে হচ্ছিল, জানো, আমার মনে হচ্ছিল সে অন্ধকার রুমের মধ্যে থেকে মনে হয় আমি কোনোদিনও মুক্তি পাবো না। আমার মোবাইল? তুমি আর তোমার ব্যাগ যে ফিরে এসেছে এটাই তো অনেক। আচ্ছা, আমার মনে হয় মোবাইলটা জুবাইদা আন্টির পাশে ফেলে এসেছি। হোয়াট? তুমি জুবাইদা আন্টির পাশে গিয়েছিলে? হ্যাঁ। কেন গিয়েছিলে? কৈফিয়ত চাইতে। তুমি জানো তোমার সম্বন্ধে আজে বাজে কথা বলেছে বড় ভাইয়ের সাথে? জুবাইদা আন্টি বলেছে? হ্যাঁ, উনিই তো মেইন কালপ্রিট। উনি আমাদের সংসারটাকে আগুনে জ্বালিয়ে পুড়ে তছনছ করে দিয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি এতগুলো কথা একসাথে হজম করতে পারছি না। তুমি বলতে চাচ্ছ জুবাইদা আন্টি হচ্ছে সেই ব্যক্তি যিনি রিজু ভাইয়ের কাছে আমার নামে আজে বাজে বলেছেন? হ্যাঁ। মানে তোমাদের জুবাইদা আন্টি রিনা ভাবির মা, শাকির ভাইয়ের শাশুড়ি? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ। ও, তা কি কথা হলো তোমাদের মধ্যে? এটাকে ঠিক কথা বলা যায় না, ঝগড়া করেছি। কি ধরনের ঝগড়া? ঝগড়ার আবার ধরন হয় নাকি? আমার মুখে যা এসেছে আমি তাই বলেছি। ও, গালাগালি করেছো? মনে নেই। হ্যাঁ করেছি। থ্রেট দিয়েছো? আহা, তুমি কি শুরু করলে বলো তো? বলোই না। হ্যাঁ দিয়েছি। তোমাদের এই জুবাইদা আন্টি তো খুব ইন্টারেস্টিং মানুষ। মানে? বাহ, তুমি তাকে এত অপমান করার পরও তিনি নগদ 10 লাখ টাকা দিয়ে তোমাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছেন। গুড মর্নিং শাকির। তুমি এরকম আগ্রহভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? রিনা, তুমি এত বেলা করে উঠো, বড়ভাবে একা একা কত সামলাবে? ওয়েট, কি বললে তুমি? কি বললে? যা বলেছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, বুঝুনি? না, বাট শাকির, তোমার কাছ থেকে আমি এ ধরনের কথা এক্সপেক্ট করি না, ওকে? কেন? বিকজ শাকির, ইউ নো দ্য রিয়ালিটি, রাইট? তুমি কোনো মফস্বলের গেয়ে ভূতকে বিয়ে করে নিয়ে আসুনি
যে সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি বানানো শুরু করে দিবে। ডিসকাস্টিং। দেখো রিনা, ভাবি কোনো গায়ের মেয়ে না, এবং তার শিক্ষাগত যোগ্যতা তোমার চাইতে কিন্তু অনেক বেশি। হোয়াট? তুমি আমাকে আর ওই গেয় ভূতটাকে একসাথে মেলাচ্ছ? মেলাবো কেন? তোমরা দুজনই এ বাড়ির বউ, এর চাইতে বড় মিল আর কি আছে এখানে? হ্যাঁ আছে, দরকার আছে। তুমি আমাকে আর ওই গেয় ভূতটাকে এক করতে পারো না। আমার স্ট্যাটাস, আমার স্টাইল। রিনা, এসব বাদ দিয়ে সাধারণভাবে চিন্তা করার চেষ্টা করো, তাতে কাজেই আসবে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো শাকিল। হ্যাঁ করছি, আর তোমাকে লাইটে একেবারে মাথা তুলে ফেলেছি, যার ফলে তুমি হয়তো সরাকান করছো। ওকে ওকে ফাইন, আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মোস্ট ওয়েলকাম। এখনই যেতে পারো। কোথায় যাবে? মমের কাছে? তোমার মমের আগের অবস্থা নেই যে তোমাকে পুতু পুতু করে রাখবে, বরঞ্চ এই বাড়ি দখল নেওয়ার জন্য তোমাকে মাটি কামড়ে পড়ে থাকতে বলবে। বুঝতে পেরেছো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো শাকিল? তুমি? রিনা, আজ যদি তোমার মম তোমাকে বলতো, তোমাকে তার সম্মান বাঁচাতে হবে, তাকে পথে বসানো হাত থেকে তোমাকে রক্ষা করতে হবে, তোমাকে ফেরাতে হবে, তুমি কি করতে? আমি যা করছি তুমি তাই করতে। আজ শুধু আমার একটা ভুলের কারণে আমার পরিবার। ভুল? তুমি ভুল কেন বলছো? তুমি কি ভুল করেছো শাকিল? শোনো ডার্লিং, তুমি যত তাড়াতাড়ি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবে তত তাড়াতাড়ি ভালো হবে। তা না হলে তোমার শেষ সম্বল, তোমার চাকরিটাও তোমাকে হারাতে হবে শাকিল। আর তাছাড়া তুমি যে মা ভাই বোনের জন্য হা হতাশ করছো, তারা কি একবারও তোমাকে জিজ্ঞেস করেছে এত টাকা তুমি কি করে পরিশোধ করবে? দেখো শাকিল, আমি তোমার স্ত্রী, আমি তোমার ভালোই চাই। তুমি এটুকু তো বুঝতে পারো, তাই না? তোমার মা একবার তো তোমাকে বলতে পারতো, শাকিল তুই কোনো চিন্তা করিস না, তোর এতগুলো টাকার ব্যাপার, আমি আমাদের এতিমখানার জমিটা বিক্রি করে তোকে টাকা দিব, তারপর পায়েলের বিয়ে দিব। তুমি দেখো, বড় ভাবি বড় ভাইয়া পায়েলের বিয়ে করে লাফাচ্ছে, কিন্তু পায়েলের বিয়ে তারা কোত্থেকে দেবে? টাকা পয়সা আছে বাড়িতে কিছু? আমার কাছে সবকিছু কেমন যেন গোলমেলে ঠেকছে। ঠেকারই কথা। যে মানুষটাকে তুমি এতটা অপমান করেছো, সে কি হাত গুটিয়ে বসে থাকবে? তুমি তো দেখছি বলছো আমার উপরে চোট নিচ্ছ। নেবই তো। তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে একজন বিশিষ্ট ভদ্রমহিলার সাথে যেন তেন আচরণ করেছো, সেটা কি ঠিক? প্লিজ জাহিদ, তুমি যে বিশিষ্ট মহিলাকে সম্মান করার কথা আমাকে বলছো, তাকে সম্মান করা তো দূরের কথা, তাকে মানুষ বলে গণ্য করতে আমার ঘৃণা হয়।